কে? আই কামিং কাকা। আসেন, ভিতরে আসেন। আমি সগির মেম্বার। আপনার শরীর কত ভালো তো কাজী সাহেব? আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু আপনি আমার মুরব্বী, আপনি আমারে আপনি বলে লজ্জা দেবেন না কাকা। ভেরি ইম্পর্ট্যান্ট কথা। কিন্তু কাজী সাহেব, মানিরে মান না দিলে কি মান পাওয়া যায়? যায় না। এ কথা কে কইতো? মাই ফাদার। যাক, যে জন্য আপনার আমি খবর দিয়ে আনলাম। এবার ঈদে তো আবার আমি জাকাত দিতে চাই। আপনি কি বলে? ভেরি সিম্পল কথা। আমি তো আছি, এই সগির মেম্বার আছে না, নো টেনশন। কিন্তু কাকা, এবার এবার আমি আর আমার বাড়িতে জাকাত দেব না। গত বছর জাকাত নিতে এসে দুইজন লোক পদতলিত হয়ে ইন্তেকাল করলো। এই ঘটনাটা আজও আমাকে পীড়া দেয়, আমার মনে যন্ত্রণা দেয় কাকা। ভেরি স্যাড ঘটনা। তয় এবার আপনি কোনো চিন্তা করবেন না। এইবার আমাদের বোর্ড অফিস আছে না, বোর্ড অফিসের সামনে যে ওইখানে আমরা জাকাত দেবো, ভালো হবে না? এইটা কিন্তু মন্দ বলেন নাই, আর এই দায়িত্বটা তো আপনাকেই নিতে হবে। তাহলে কথা কিন্তু ফাইলন, ফুল ফাইলন। আমি কি ওই যে লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ির অর্ডারটা দিয়ে দেবো? এটা তো আপনার দায়িত্ব বলে আমি মনে করি কাকা। হয়ে গেল, হয়ে গেল ঈদের খরচ। কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও, তোমরা আসছো, ভালো হয়েছে। আসো আসো, ভিতরে আসো, বসো। থালার পর থালারা কি জন্য আসে? এগে তো ওই দিকে আসার কথা না। তোমরা আসছো, খুশি হয়েছি। তোমরা এসে ভালোই করছো। এবার কিন্তু আমি বড় অফিসের মাঠে জাকাতের ব্যবস্থা করছি, আর তোমরা কিন্তু সবাই থাকবা। ভাইজান, একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, এগুলো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এগুলো সবাই কিনতে পারে। গতবার মারা যাওয়া দুটো লোকরে আপনি যে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিলেন, সেই টাকা দিয়ে আমরা তাদের দুই পরিবারে দুটো অটো গাড়ি কিনে দিচ্ছি। গুড, গুড, শুনে খুব খুশি হলাম। আরো খুশি হবেন শুনে, ওই দুইটা পরিবারের 13 জন লোকের জীবিকা নির্বাহ হচ্ছে ওই দুইটা গাড়ি থেকে। তাই আপনি শাড়ি, লুঙ্গি বা পাঞ্জাবির বদলে যদি একটা ফ্যামিলিকে এস্টাবলিশ করে দেন, ওদের একটা জীবিকার ব্যবস্থা করে দেন, অসহায় একটা পরিবার জীবিকার সুযোগ যদি পায়, সে তার পরিবার নিয়ে সারা বছর নির্বিঘ্নে চলতে পারবে। তাই আমরা বলছিলাম কি, আপনি এই 12-14 লাখ টাকা খরচ করে শাড়ি, লুঙ্গি এগুলো না দিয়ে আপনি প্রতিটা ফ্যামিলিতে একটা অটো বা একটা ভ্যান কিনে দেন। তাতে তারা সারা বছর পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আরে কাকা, আপনি ঘামাচ্ছেন কেন? শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, চান নিশা লাগছে। রং চা খাওয়ার দরকার ছিল। হাই রে হালার পুত হালা রে, তুমি বুঝো না আমি কামাই কে। সগির কাকা, এদের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। শাড়ি লুঙ্গি সব বাদ। আর আপনি কিন্তু এদের সাথে থাকবেন। তাহলে আমরা এবার আসি। হালার পুতেরা কামটা করলো, সাইক্লোনের মতন আসলো আর আমার পিছনে পক করে একখান বাঁশ দিয়ে আবার আইলাম। ঢালায় খোলা পান মুরব্বী গো বাঁশ দেওয়া শিখে গেছে। বড় হইলে এই মান হবা। কাজী সাহেব, আমি তাইলে উঠি নাকি? হ্যাঁ মেম্বার কাকা, যান। তাই আল্লাহ করতে করতে যাই। প্রিয় দর্শক, আপনাদের মাঝে যারা জাকাত দেবে তারা অনুগ্রহ করে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবির পাশাপাশি নগদ অর্থ সহায়তার মাধ্যমে অসহায় কাউকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, যাতে সে পরিবার পরিজন নিয়ে স্বাবলম্বী হতে পারে এবং সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। ঈদ মোবারক।